রব্বি আমি তোমার গোলাম, ক্ষমা কি গো পেলাম। রহমতের নবী চেহারার দিকে তাকাইয়ে তো বুঝতে পারে তোমার এইরকম ব্যাপারটা কেন বাবা, তুমি একবারও হাসি দাও না, তোমার চেহারাটা গলিন বেজার দেখা যায়, কারণ তোমার চেহারা দিয়ে পানি পড়ে, চোখ দিয়া বয়া বয়া পানি পড়ে। দাঁড়িয়াতুল কালবি কয় নবী ও, আমি কি ক্ষমা পাবো নি গো নবী, এরকম অপরাধী আমি হইছি। 70টা মেয়ে আমার নিজের হাতে কবর দিছি, আর পরে আমার একটা মেয়ে ছিল যার নাম ছিল জামিলা। এত সুন্দর মেয়ে আমি আর জীবনে দেখি নাই। আমি যখন আমার মেয়ে, আমার স্ত্রীর গর্ব হয়েছে, সন্তান হবে, আমি বিদেশে চলে গেছি 4 বছর 5 বছরের জন্য, আমি মালিকের চাকরি করি। যাইতে আমার স্ত্রীর বইলা গেছে যদি আমার ঘরে মেয়ে সন্তান হয় তুমি তাকে জীবিত কবর দিয়ে দিবা। কিন্তু আমার স্ত্রী তার মায়ার কারণে পারে নাই তারে কবর দেয় নাই। যেহেতু আমি অন্যের ঘরের মেয়েকে, আমি অন্যের ঘরের মেয়ের আমি নিজে কবর দিছি, এখন আমার ঘরে মেয়ে। আমি সফর থেকে বাড়িতে এসে দেখি গো, চন্দ্রের চাইতে সুন্দর, এইরকম সুন্দরী কোন পুতুল হইতে পারে না, আসমানের চন্দ্র হইতে পারে না, এত সুন্দর আমার একটা মেয়ে। এই মেয়েটা বাড়িতে আসার পরে আব্বা আব্বা বলে গলায় জড়াইয়া ধরে তার মা শিখিয়ে দিয়ে রাখছে, আমি যে মানুষ মারি, আমি যে হত্যা করি, আমি যে কত সন্তান মারছি, আমি যেন তাকে না মারি। এই জন্য আমার সন্তানটা কত ভঙ্গিমা দিয়ে আমার গালে চুমা দেয়, ডান গালে চুমা দেয়, বাম গালে চুমা দেয়, আব্বারে কত আদর করে। কিন্তু ঘটনা ঘটবে কি, আমার মনটা তো গলেও আবার গলেও না, কারণ মানুষেরা আমার ফোটা দেয়, লজ্জা দেয়। এই বেটা তুই এত মানুষ হত্যা করছো, তোমার গরু দিয়ে মেয়ে হয়েছে, তুমি দিয়ে কোনো এই মেয়েটার জীবিত রাখছো। আমি এই মানুষের কথা, এমনকি আমার যে কাজ করছি, কাজের বিনিময়ে আমি কি করলাম, এই মেয়েটাকে আমি হত্যা করার জন্য নিয়ে গেলাম। মেয়েটা তো কথা বলতে পারে। আব্বা আব্বা বলে এখন আমি আমার স্ত্রীর কাছ থেকে আমি কি করে নিয়ে যাব, স্ত্রীর সামনে তো অনেক আদর করি, মায়া করি। স্ত্রী ভাবছে যে আমার মন পরিবর্তন হয়ে গেছে, কিন্তু হুজুর আসলে আমার মনটা পরিবর্তন হয় নাই, আমি পাপিষ্ঠ নরাধম। আমি কি করলাম, স্ত্রীকে একটা বাহানা দিয়ে তাকে আমি বেড়াইতে নিয়ে যাব, ঘুরতে নিয়ে যাব বলে সুন্দর জামা কাপড় বানাইয়া আমি নিয়ে গেলাম। যাইতে যাইতে অনেক দূর পাহাড়ের পাদদেশে গেলাম। যাওয়ার পরে আমি আমার সাথে হাতে হাতে করে ওই ব্যাগে করে থলের ভিতরে আমি যে কবর করার জন্য, মাটি করার জন্য যে যন্ত্রের দরকার, যে কিছু দরকার, হাতিয়ারের দরকার, ওই হাতিয়ার গুলি আমি নিলাম। নিয়ে আমি গর্ত করতেছি। কিন্তু গর্ত করতেছি আর মেয়ে জামিলা, আমার এমন সুন্দরী মেয়ে, চন্দ্রের চেতু আরো সুন্দর, নাম সুন্দর, এই জন্য জামিলা রাখা হয়েছে। আরবিতে জামিল মানে সুন্দরকে বলে জামিল, বাংলায় বলে সুন্দর, আর আরবিতে বলে জামিল। আর জামিলা পেল মহিলা, এই জন্য তার নাম রাখছে জামিলা। তার চেহারার দিকে একবার তাকাইলেন, আর একবার চোখ নামাইতে মন চায় না। কিন্তু আমি যে ওই পাপি, পুরান পাপি, আমি মানুষের মেয়ে হত্যা করছি, এখন আমার মেয়েটাকে যদি আমি হত্যা না করি সমাজে মুখ দেখাইতে পারবো না। তাই আমি কি করলাম, গর্ত করে আমি আমার এই মেয়েটাকে যখন গর্তের মধ্যে দেব, এই মেয়েটা আমি আমার পাশে দাঁড়াইয়া রয়েছি। মেয়েটা জিজ্ঞেস করে, আব্বা কেন আপনি এই কষ্ট করেন, কি জন্য? আপনি নাকি আমাকে ঘুরতে নিয়ে আসছেন, বেড়াইতে নিয়ে আসছেন, আমাকে একটু পানি দেন গো আব্বা, আমার পানির পিপাসায় বুক ফেটে যায়। এই জমিন আমি যখন গর্ত করতে যাইয়া মাটি করতেছি, মাটি তুলতে আছি, ওই মাটিগুলি আমার চেহারার মধ্যে যখন পরে, আমার শরীরের মধ্যে পড়ে, এই জামিনা করছে কি, এই মাটিগুলি আমার চেহারার মধ্যে পড়লে আমার মেয়েটা গা হাত দিয়া মুইসা মুইসা আমার শরীরের মাটিটি পরিষ্কার করে দেয়। আর বলে, আব্বা গো কি জন্য আপনি গর্ত করেন, কার জন্য গর্ত করেন, কি কাজ আপনার এটা বুঝলাম না।
আপনি আমারে বলে কোথায় নিয়ে যাবেন, আমাকে একটু পানি খাওয়ার জন্য দেন। আমি বড় ভাবি রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায়। এই পাঁচ শুনি আমার আলোচনা। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। জানো মানো জানো মানো শোনো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল হইল চন্দ্র সূর্য তারকারাজি। জানো মানো শোনো কেমন আমার নবীজি, যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি রে, যার প্রেমে পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শোনবানি সুন্দর কাহিনী, আরো শোনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির। উস্তুনে হান্নানা একটা খেজুর